আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইজি লার্নিং এর নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো কভার করব তা এক নজরে একটু দেখে নেওয়া যাক। টুডেস টপিকের মধ্যে রয়েছে সর্ট বাই অপশনটা, 2 নম্বরে আছে রিফ্রেশ অ্যান্ড অটো রিফ্রেশ, 3 নম্বরে শিখব নিউ। আমরা যদি ডেস্কটপে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে সর্ট বাই একটা অপশন পাচ্ছি এবং এর ডান সাইডে সাব ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি, নেম, সাইজ, আইটেম টাইপ, ডেট মডিফাইড। আসলে এগুলোর কাজ কি? আমি যদি এটাকে একটু স্কিপ করি, আবারও মাউসের রাইট বাটন ক্লিক করছি, সর্ট বাইতে নেম নেম মানে হচ্ছে আমি এইখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন ডেস্কটপে, এই আইকনগুলো কি অনুযায়ী আমি এগুলোকে সর্ট করেছি। এখানে যদি নেম অনুযায়ী করি, অর্থাৎ আইটেম নেম অনুযায়ী এই যে ফাইল ফোল্ডারগুলো সর্টিং হয়ে গেছে। আমি যদি আবার যাই, এখানে এসে সাইজ অনুযায়ী করি, তাহলে ফাইল সাইজ অনুযায়ী এগুলো কিন্তু সর্টিং হতে থাকবে। আমি 3 নম্বর অপশনে যাচ্ছি, আইটেম টাইপ অপশনটা ক্লিক করি। আমাদের আইটেম এখানে দেখছেন বরাবর এগুলো ফোল্ডার, তারপরে ফাইল, এখানে ফাইলের পরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পিএসডি ফাইল, এরপর ইমেজ আছে, তারপরে ডক ফাইল আছে, এক্সেল আছে, অর্থাৎ আইটেম টাইপ অনুযায়ী এগুলো কিন্তু সর্টিং হয়ে গেল। নেক্সট কি অপশন আছে ডেট মডিফাইড, অর্থাৎ কোন ডেটে আমরা এই ফাইলগুলো ডেস্কটপে স্টোর করেছি সেই অনুযায়ী এখানে একটু সর্টিং হবে। এখানে যদি ক্লিক করি, অর্থাৎ ডেট অনুসারে ফাইলগুলো সর্টিং হয়ে গেছে। আপনি চাইলে এইখানে এসে নেম হিসেবে নিতে পারেন, নেমটা রাখাই ভালো। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম দিয়ে আপনি সর্টিংটা করে নিতে পারেন এখান থেকে। ওকে, এরপর আমরা দেখছি রিফ্রেশের যে ব্যাপারটা, এখানে রিফ্রেশ ক্লিক করলেই কিন্তু একবার করে রিফ্রেশ হয়ে যাচ্ছে। বাট অটো রিফ্রেশ যে ব্যাপারটা, আমরা যদি অটো রিফ্রেশ অপশনটা ব্যবহার করতে চাই, তাহলে মাউস দিয়ে একবার ম্যানুয়ালি রিফ্রেশ করে কিবোর্ড থেকে ফাংশন কি F5 একটু প্রেস করতে থাকেন, তাহলে দেখতে পাবেন ডেস্কটপের আইকনগুলো একবার প্রেস করলে এভাবে জাম্প করছে। আপনি চেপে ধরে রাখেন F5 বাটনটা, তাহলে আইকনগুলো হয়তো আনহাইড দেখাবে, বাট ছেড়ে দেন আবার চলে আসবে। একবার করে প্রেস করতে থাকলে এরকম করবে, আর চেপে ধরে রাখলে খুব কুইকলি রিফ্রেশ হতে থাকবে। আশা করি রিফ্রেশ এবং অটো রিফ্রেশের বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা আবারও একটু টপিকে যাচ্ছি, এখানে কি আছে নিউ অপশনে যেটা পাচ্ছি আমরা, ক্রিয়েট ফাইল ফোল্ডার, নেম, রিনেম ফাইল ফোল্ডার, ডিলিট, রিস্টোর। ওকে, নিউ অপশন থেকে আমরা ক্রিয়েট ফাইল অ্যান্ড ফোল্ডার যেটা আছে সেটা দেখব। আবারও মাউসের রাইট বাটন ক্লিক করছি, এইখানে যে নিউ অপশনটি আছে এইখানে এসে কানেক্টেড এরিয়া বরাবর এই পাশে আরেকটি সাব ক্যাটাগরি ওপেন হয়েছে, এইখানে এসে আমরা ফোল্ডার দেখতে পাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা রিলেটেড যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলোর কিন্তু এখানে শর্টকাট আইকনগুলো দেখা যাচ্ছে। আপনি যেটা দরকার সেটার উপরে ক্লিক করলেই কিন্তু একটা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট হবে। লাইক আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারে ক্লিক করে দিলাম, আমার ডিফল্টভাবে ফোল্ডারটা এইখানে চলে আসছে। আচ্ছা, আমি এইখানে একটু এই যেটাকে অটো অ্যারেঞ্জ, এটা একটু আনচেক করে দিলাম। এই যে ফোল্ডারটা আমি নতুন করে তৈরি করলাম, আচ্ছা বিষয়টা আমি আবারও দেখাচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করছি, নিউতে যাচ্ছে, নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করে দিলাম। এখন এইখানে এই যে ব্লু মার্ক করা অংশটুকু চাইলে আমি নতুন করে এই জায়গাতে নাম দিতে পারি। আপনি কিছুই করবেন না, ব্লু মার্ক করা অংশটুকুর উপর জাস্ট আপনি কিবোর্ড থেকে আপনি ফাইলটার নাম দিতে পারেন। আপনি নিজের নামেও ফাইলটা করতে পারেন, অথবা আমি 1 2 3 করে দিলাম, ফাইল ফোল্ডারটার নাম ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছেন ফোল্ডারটা আমাদের ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এমটি, কারণ এটার ভেতরে কিছু নেই।
আমরা যদি এই যে স্ক্রিনটা অনেক বড় হলে এটাকে কিন্তু আমরা রিস্টোর ডাউন করতে পারি। এই যে আইকনটা, এই যে মাঝখানের যে আইকনটা, এটা ক্লিক করলে ফাইলটা রিস্টোর ডাউন হয়। অর্থাৎ এই উইন্ডোটা আপনি চাইলে একটু ছোট করতে পারেন পছন্দ মতো। অনেক সময় আমাদের ছোট বড়োর দরকার হয়। এখানে আবার ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার মাঝখানের আইকনটাতে ক্লিক করলে রিস্টোর ডাউন হয়ে যাবে। কখনো কখনো আপনাকে যদি এই উইন্ডোটা মিনিমাইজ করে রাখতে হয় তাহলে এই জায়গাতে ক্লিক করে দেবেন। যদি কখনো আপনাকে মিনিমাইজ করার পরে এইখানে এসে এটা মিনিমাইজ হবে, আবার এই জায়গাতে এসে ক্লিক করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। একেবারে যদি ফোল্ডারটা ক্লোজ করে দিতে চান তাহলে এখানে ক্লিক করে দেন। আমরা এখানে ফোল্ডারটার নাম দিয়েছিলাম 1 2 3। চাইলে এখান থেকে আবার আমরা এটাকে রিনেম করে নিতে পারি। আমরা এইখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করছি, রিনেম যে অপশনটা পাচ্ছি, এখান থেকে আপনি এটাকে রিনেম করে দিতে পারেন। ধরেন আমি এই ফোল্ডারটার নাম দিচ্ছি ইজি লার্নিং, ইজি লার্নিং। ওকে, এটা কিন্তু রিনেম হয়ে গেছে। হ্যাঁ, পাশে আমি একটা ফাইল ক্রিয়েট করি, নিউতে যাই, নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। হ্যাঁ, এই ফাইলেরও আমি একটা নাম দিচ্ছি, এখানেও নাম দিচ্ছি ইজি লার্নিং। ওকে, এখানে দেখতে পাচ্ছেন দুটোর কিন্তু আউটলুকটা ভিন্ন। এটা ফোল্ডার, এটা ফাইল। ফোল্ডারের ভেতরে ফাইলকে আপনি রাখতে পারবেন, বাট এই ফোল্ডারকে কিন্তু ফাইলের ভেতরে আপনি স্টোর করতে পারবেন না। কারণ ফোল্ডার হচ্ছে একটা ড্রয়ারের মতো। কম্পিউটারটাকে যদি আপনি একটা আলমারি ধরেন তাহলে সেই আলমারির ড্রয়ার হচ্ছে ফোল্ডার। আপনি এই ফোল্ডারের মধ্যে আপনার প্রয়োজনীয় ফাইল, অডিও, ভিডিও যা খুশি এগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারেন। লাইক আমি এইটাকে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে এখানে চেপে ধরে এইখানে এনে মুভ টু ইজি লার্নিং যে অপশনটা আসবে এবার ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমার ফাইলটা চলে গেছে। আমি যদি এটাকে একটু ওপেন করে দিই, দেখেন এই যে আমার ফাইলটা কিন্তু এটার ভেতরে চলে আসছে। আমি চাইলে স্ক্রিনটা একটু ছোট করি, এখান থেকে টেনে ধরেও কিন্তু এখানে নিয়ে আসতে পারি, আবার এখান থেকে টেনে ধরেও এই ফোল্ডারে রেখে দিতে পারি। এই প্রসেসটা আপনি ভিন্নভাবেও করতে পারেন। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, আপনি কপি করেন। কপি মানে এখানেও একটা থাকবে, আপনি যেই ফোল্ডারে গিয়ে এটাকে পেস্ট করবেন সেই ফোল্ডারের উপর ভেতরে গিয়ে আপনি পেস্ট করে দেন। আপনার ফাইলটা এখানেও একটা হয়েছে, এখানেও একটা হয়েছে। এখন মনে করেন এখান থেকে আপনি এটা ডিলিট করে দেবেন। জাস্ট মাউসের রাইট বাটন যান, ডিলিট নামে যে অপশনটা আছে এটা ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। আপনি অন্যভাবে ডিলিট করতে পারেন। এইখানে সিলেক্ট করলেন, কিবোর্ড থেকে ডিলিট নামে একটা অপশন পাবেন, সেটা ধরেও কিন্তু আপনি ডিলিট করতে পারেন। চাইলে আপনি অন্যভাবেও ডিলিট করতে পারবেন। এই যে ফাইলটা এটা আমি ডিলিট করব, এটা চেপে ধরলাম, এই যে রিসাইকেল বিন এইখানে নিয়ে আসলাম, জাস্ট রিসাইকেল বিন আইকনটার উপরে এখানে একটা মেসেজ শো করবে, মুভ টু রিসাইকেল বিন। এই মেসেজটা যখন আপনার সামনে ভিজুয়াল হবে তখন আপনি এখানে এটা ছেড়ে দেবেন। ব্যাস, এখান থেকে কিন্তু এটা চলে গেছে। এটাও চাইলে আপনি একইভাবে রিসাইকেল বিনে রেখে দিতে পারেন বা ডিলিট করতে পারেন। এখান থেকে কিন্তু চলে গেছে। লাইক এই ফাইলটা আমি এখানে আবার কপি করব। মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম, এই ফাইলের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে দিলাম। দেন আমি এটাকে কাট করি, কাট করলে এই জায়গাতে এটা থাকবে না, জাস্ট এইখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমার যেটা আমি কাট করব সেটা কিন্তু আর এই জায়গাতে থাকবে না। যেই জায়গা থেকে কাট করব সেই জায়গাতে কিন্তু এই ফাইল বা ফোল্ডার থাকবে না। আপনি যেখানে গিয়ে নতুন করে এটার একটা কপি তৈরি করতে চান সেখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, পেস্ট নামক যে অপশনটা সেটা ক্লিক করে দিলে পেস্ট হয়ে যাবে। লাইক আমি এই ফাইলটাকে দেখাচ্ছি, পিএইচডি ফাইলটা, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কাট করলাম, এটা কিন্তু একটু হালকা আবছা হয়ে গেল ওয়াটারমার্কের মতো। এবার এইখানে এসে আমি পেস্ট অপশনটা ক্লিক করে দিলাম, আমার ফাইলটা এইখান থেকে কাট হয়ে এইখানে আসলো। এবার চাইলে আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা টেনে ধরে আবার এইখানে দুটো নিয়ে আসলাম। এখন দেখেন এইটা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, দিস ফোল্ডার ইজ এমটি। এইখান থেকে কিন্তু আমার এই যে পিএইচডি ফাইল এবং এক্সেল ফাইলটা কিন্তু এখানে আমি নিয়ে আসলাম।
তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কি দেখলাম, এখান থেকে ক্রিয়েট ফাইল ফোল্ডার দেখলাম, নেম রিনেম ফাইল ফোল্ডার দেখলাম, ডিলেট রিস্টোর দেখলাম। রিস্টোর, হ্যাঁ, আপনি লাইক এই ফাইলটা আমরা ডিলেট করব, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে ডিলেট করতে পারি, এটা টেনে ধরে রিসাইকেল বিনে দিয়ে ডিলেট করতে পারি, অথবা ফাইলটা জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমরা ডিলেট বাটনটা প্রেস করে দিতে পারি। যে কোনো ওয়েতেই আপনি ডিলেট করতে পারেন। আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি। ডিলেট, এইটা হচ্ছে ওয়েজেস ক্যালকুলেশন শিটস। তাহলে আমি ডিলেট করে দিচ্ছি, ডিলেট। এখন এটাকে রিস্টোর করবো কোত্থেকে? এই যে আমাদের রিসাইকেল বিন যে আইকনটা আছে, এটা ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমি যেই ফাইলটা ডিলিট করতে চাচ্ছি আমার সেই ফাইলে যেতে হবে। এই যে ওয়েজেস ক্যালকুলেশন, আমি যদি এটাকে একটু বড় করে দিই, আইকনগুলো একটু বড় করে দিচ্ছে, এইটা ওয়েজেস ক্যালকুলেশন শিট, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, রিস্টোর করে দেব। এখন কিন্তু এইখান থেকে আমার এইখানে এটা চলে আসছে, এই যে চলে আসছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, কোথায় আটকে যান জানাবেন আমাকে। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং শিখতে পারবেন। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ইজি লার্নিংয়ের সাথে থাকার জন্য।